আলহামদুলিল্লাহ, আশুরা দিন মুহররম মাসের 10 তারিখ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলতের দিন। এটা সাধারণত মুহররম মাসের 10 তারিখে হয়। এটা 10 তারিখে মুহররম মাসের 10 তারিখে এই আশুরা দিন বলা হয়। এটা জুন মাসে 2026 সালের জুন মাসের 26 তারিখ অর্থাৎ শুক্রবার আশুরার দিন। এই আশুরার দিনে রোজা রাখা অনেকটার ফজিলত হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তার গত এক বছর সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আরও বলেন যে অর্থাৎ এক সাহাবী আছেন, তিনি আরও বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা গুরুত্বপূর্ণ দেখিনি, এতটা গুরুত্ব সহকারে দেখিনি কখনো তিনি এই নফল রোজার প্রতি এতটা গুরুত্ব দেয়। অর্থাৎ আশুরার দিনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন। শুধু কেন রোজা রাখতেন এবং কয়টি রোজা রাখতেন? অর্থাৎ একটি রোজা প্রথমত রাখছেন, তারপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এবং কেন? হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে যখন ফিরাউনের থেকে নির্যাতন, অর্থাৎ তখন ওইখান থেকে যখন আল্লাহ রসুল মুক্তি পান, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, দেখে বনী ইসরাঈলরা একটি রোজা পালন করেন, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা তো আরও মুসার থেকে বেশি কাছে, তাহলে আমরা আরও দুইটি রোজা রাখবো, মানে আরও একটি রোজা বাড়িয়ে রাখবো। কেননা ইহুদিদের সাথে আমাদের সাংসদ, অর্থাৎ ইহুদিদের সাথে আমাদের এক না হয়ে যায় যে তারাও একটি রোজা রাখলো আমরা একটি রোজা রাখলাম, এরকম না হয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ 9-10 রাখতেন, 9-10-11 রাখতেন। এখন শুক্রবার পড়েছিল আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। এই শুক্রবারে একে তো ফজিলতের দিন রয়েছে, আরও যদি আমরা ওই দিনটাকে স্মরণ করে রোজা রাখি, অর্থাৎ 10 তারিখ আমাদের রাখতে হবে, হয় 9-10, 9-10-11 রাখতেই হবে। অর্থাৎ এই দিনটা এতটা ফজিলত রয়েছে, মাগরিবের আগ মুহূর্ত যদি শুক্রবারের দিন কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নেয়। আবার যদি রোজা রাখা অবস্থায় ইফতারিকে সামনে রেখে দোয়া করি আল্লাহ তাআলা আরও দোয়া করে নেবে। আমরা যদি বৃহস্পতিবারে রোজা রাখি, দেখেন প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যদি বৃহস্পতিবারের দিনে রোজা রাখি, বৃহস্পতিবারের দিন রোজা রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। শুধু কি তাই নয়, কেন ওই দিনকে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন? যে এইটি কারণে যে সোম এবং বৃহস্পতিবারে আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, আল্লাহ তাআলার কাছে দেখানো হয়। আল্লাহ তাআলার কাছে যদি ওই দিন আমলনামা দেখানো হয়, দেখা যাচ্ছে যে ওই আমলটা থাকবে রোজা রাখা অবস্থায় আমল। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখছেন। আমরা যদি বৃহস্পতিবারে রোজা রাখি, একে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়ে গেল। আবার শুক্রবারেও যদি রোজা রাখি, শুক্রবারেরও আরও ফজিলত রয়েছে। শুক্রবারে হলো গরিবের হজের দিন, আবার রোজার ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তিকে তার নিজ হাত দ্বারা পুরস্কৃত করবেন, তার নিজের হাত দ্বারা তিনি পুরস্কার দেবেন। এই আশুরার দিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই আশুরার দিন আবার বলা হয় যে আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে নাকি আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে এই আশুরার দিনে আল্লাহ তাআলা বের করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে তিনি আগুন থেকে নিরাপত্তায় এই আশুরার দিন থেকে হেফাজত করিয়াছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আশুরার দিনে শাহাদাত বরণ করেন। শুধু সত্যের জয়ের জন্য মিথ্যাকে সাক্ষী না দেওয়ার কারণে তিনি শাহাদাত বরণ করেন। এই আশুরার দিনে এতটা ফজিলত, এতটা গুরুত্বপূর্ণ রয়েছে, এরকম ঐতিহাসিকভাবে অনেক অনেক ঘটনা রয়েছে। এখন এই আশুরার দিনে কয়টি রোজা রাখবো, কিভাবে রোজার নিয়ত করব, কি নামাজ আদায় করব? এই আশুরার দিনে যদি আপনি রোজাটা রাখতে পারি, আল্লাহ রব্বুল আলামিন গত এক বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আপনি চলতে পথে কত সগীরা গুনাহ করেছি, আমার আপনার জীবনে সগীরা গুনাহর কোনো শেষ নাই। আপনি যদি এই রোজাটা রাখতে পারি, আল্লাহ তাআলার এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর তওবা অর্থাৎ বড় গুনাহ, কবিরা গুনাহকে আল্লাহ তাআলা তওবার মাধ্যমে মাফ করে দেবেন।
এই দিনটায় আল্লাহ তাআলার কাছে যা চা হবে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। এই দিনটার এতটা ফজিলত রয়েছে, আল্লাহ তাআলা বান্দাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই দিনের এতটা গুরুত্বপূর্ণ, এই দিনটার এতটা ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব সহকারে রাখতেন এই দিনটার রোজা, অর্থাৎ মহরম মাসের 10 তারিখ আশুরার দিন 2026 সালে। এখন জুন মাসের কোন তারিখ পড়ছে? জুন মাসের 26 তারিখ, গত শুক্রবারে রোজাটা পড়েছে। আমরা অবশ্যই চেষ্টা করব 25 এবং 26টা রোজা রাখার, অর্থাৎ 2টি রোজা রাখার। কেননা ইহুদিদের সাথে আমাদের মনে এক তাল না হয়ে যায়। ইহুদিরা একটি রোজা রাখতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা একটি রোজা বাড়িয়ে রাখবো আরও, অর্থাৎ 9 এবং 10 এবং 10 এবং 11। তবে এখন যদি আমরা 9 এবং 10 রাখি, অর্থাৎ 25 এবং 26 তারিখের রোজাটা রাখি, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাতারে আমি আত্মার রোজাটা পড়ে যাচ্ছে। বৃহস্পতিবারে রোজা রাখা সুন্নত, আবার শুক্রবারে রোজাটা রাখা এতটা গুরুত্বপূর্ণ একটা দামি একটা দিনের ভিতর রোজাটা পড়ছে। একে তো রয়েছে শুক্রবারের ফজিলত বেশি, আবার যদি ওই দিনটা রোজা রাখি আরও ফজিলত বেশি। আমরা রোজাটা রাখবো যখন আমরা নিয়তটা করবো এইভাবে, আগামীকাল আমি রোজা রাখতেছি, আশুরার রোজা 9 তারিখের রোজা রাখতেছি, এই বলে আমরা নিয়ত করবো। আমি আবারও বলতেছি, আমরা আশুরার দিনের 9 তারিখের রোজাটা রাখতেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এভাবে 9 তারিখের রোজাটা রাখবো, 10 তারিখের রোজাটার জন্য এভাবে নিয়ত করব, শুধু 9-এর জায়গায় 10 তারিখটা উল্লেখ করব। এইভাবে আমরা নিয়ত করে আমরা 2টি রোজাকে সম্পন্ন করব এবং এই দিনের ফজিলত রয়েছে। এই দিনে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, এই দিনে বেশি বেশি আমরা দান সকাত করব, কেননা এই দিনে আমরা বেশি বেশি জিকির করব। এই দিনে যদি আমরা এই সব আমলগুলো সাধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কিছুর ভিতর বরকত ঢালিয়ে দেবেন, আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেবেন, আল্লাহ তাআলা রিজিককে প্রশস্ত করে দেবেন, আল্লাহ তাআলা রিজিকের দ্বার খুলে দেবে, আল্লাহ তাআলা রিজিক আমাদেরকে ভরপুর আকারে দান করবে। যদি আমরা এই দিনটা আমলের সাথে কাটাতে পারি, তবে এই দিনটা দেখা যায় বর্তমান বানোয়াটভাবে কিছু কুসংস্কার আছে, কিছু অশ্লীল কাজ আছে, সেইগুলো থেকে আমাদেরকে অবশ্যই ফেরত থাকতে হবে। দেখা যায় শিয়াদের মধ্যে তারা একটি দিনকে পালন করে, এই আশুরার দিন, তারা নিজেদের শরীরকে রক্তাক্ত করে তারা বের করে, এটা আসলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই দিনটাতে আমাদেরকে জিকির আজকার করতে হবে, এই দিনটা আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, নফল নামাজ বেশি বেশি আদায় করতে হবে। নফল নামাজের কোনো নির্দিষ্ট কোনো রাকাত নাই, আপনার যত খুশি তত আপনি নফল নামাজ আদায় করতে পারেন, তখন নফল নামাজটা আপনি আদায় করবেন। এইভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রিকাত করে নফল নামাজ আদায় করবেন। আশুরা উদ্দেশ্য করে আপনি 2 রিকাত করে নফল নামাজ আদায় করুন যে কোনো সময়, তবে 3টি মুহূর্ত ব্যতীত, সূর্য ওঠার সময়, সূর্য মাথা থাকার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময়, এই 3টি সময় ব্যতীত আপনি যে কোনো সময় নামাজ আদায় করতে পারতেছেন। এই দিনে যদি আপনি আমল করেন, এই দিনে যদি আপনি রোজা রাখেন, এই দিনে যদি আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, এর একটি ফজিলত রয়েছে। এর ফজিলত হলো আল্লাহ তাআলা আত্মার সংসার জীবনে, আত্মার রোজগারের ভিতরে আল্লাহ তাআলা বরকতের ফয়সালা করে দিবে, আল্লাহ তাআলা আত্মার রিজিককে খুলে দেবে, আল্লাহ তাআলা আত্মার রিজিক বড় করে দেবে, আল্লাহ তাআলা আত্মার 1 বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আত্মার দোয়া কবুল করে নেবে। এই দিনটা এতটা দামি একটা দিন, ঐতিহাসিকভাবে অনেক ঘটনা আছে। হযরত আদম আলাইহিস সালামকে এই দিনকে সৃষ্টি করেছিলেন এবং হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতর যে ফলটি আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছিলেন, ওই ফলটি খাওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিলেন। এটাও তো মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন ছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করলেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এরকম ঘটনা আছে।
আল্লাহ তাআলা আরও অনেক ঘটনা রয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করলেন আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের থেকে রক্ষা করলেন আশুরার দিনে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের থেকে নির্যাতন থেকে রক্ষা করলেন এই আশুরার দিনে, যখন ফিরআউন মুসা আলাইহিস সালামকে যখন নদীতে ডুবিয়ে মারতে চাইলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতে হেফাজত করলেন এবং ফিরআউনকে ওই নীল নদে ডুবিয়ে মারলেন। এই আশুরার দিন এতটা ফজিলত, এই আশুরার দিনে যদি আমি আপনি রোজা রাখি, আল্লাহ তাআলা আমার জীবনের একটি বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অবশ্যই চেষ্টা করবেন এই দিনে রোজাটা রাখার জন্য, 2টি রোজা রাখার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ রোজা অর্থাৎ রমজানের রোজা রাখার পর এই আশুরা রোজাকে এতটা গুরুত্ব দিয়েছেন, তিনি কখনো জীবন দশায় এ রোজা ছাড়েন নাই। অর্থাৎ এতটা দামি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি নফল রোজা বেশি বেশি রাখতেন। এক হলো সোম এবং বৃহস্পতিবারের রোজা প্রতি সপ্তাহে, 2 হলো আইএমএ বীজ 13, 14, 15 তারিখ আরবি মাসের এই রোজাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এবং হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তিনি রোজাগুলো ছাড়েন নাই এবং নফল রোজাগুলোর প্রতি এতটা গুরুত্ব দিয়েছে, সাহাবীরা অবাক হয়ে দেখেছেন এবং তারা বলছেন যে আমরা কখনো দেখিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজায় দিয়েছেন এই আশুরার 10 মুহররম মাসের 10 তারিখে। শুধু কি তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে অন্য দিনের থেকে আমলের গতি বেশি বাড়িয়ে দিতেন। অন্য দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমল করতেন তার থেকে বেশি করার চেষ্টা করতেন। এই আশুরার দিনে তিনি তার থেকে বেশি আমল করতেন এই আশুরার দিনে। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরাও চেষ্টা করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় রোজা ছাড়েন নাই, আমরাও চেষ্টা করব আমাদের জীবন দশায় আজকে থেকে এই আশুরার রোজা ছাড়ব না ইনশাআল্লাহ। যেইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা রয়েছে মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ তাআলা তাকে 1 বছরের সগীরা গুনাহকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়, আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দেয়, আল্লাহ তাআলা তাকে হেফাজত করে নেয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে লক্ষ্য করে শুনুন, 1 বছর যদি সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় প্রতি 1টি 2টি রোজা রাখার কারণে, আর বড় যে কবিরা গুনাহ রয়েছে ওই 2টা দিন রোজা রেখে আল্লাহ তাআলার কাছে এমন পরিমাণে কান্না করতে হবে, আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা তো ওই দিনকে প্রথম আসমানে চলে এসে বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা তোমাদের কার কি প্রয়োজন, কার কি লাগবে, কার কোন হাজতের প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের হাজতকে পূর্ণ করব। আল্লাহু আকবার। তাহলে ওই আশুরার দিনে আমাদেরকে উচিত যে আমরা জিকির করব, কোরআন তেলাওয়াত করব, নফল রোজা রাখব এবং দান সাকাত যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব আছে ততটুকু আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় দান করব। যার যতটুকু সম্ভব হয়, অর্থাৎ হচ্ছে কি আমার কাছে যদি 5 টাকা থাকে আমি 2 টাকা দান করার চেষ্টা করব। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা আরও রিজিককে প্রশস্ত করে দেয়, আল্লাহ তাআলা আরও ওই টাকার ভিতর ওই চলাফেরার ভিতর আল্লাহ তাআলা আরও বরকতের ফয়সালা বেশি করে দেয়। আল্লাহ তাআলা রাস্তায় যদি আপনি দান করি, আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দেবে। অর্থাৎ আপনার জন্য যদি কোনো বিপদ আসতেছে, সামনে কোনো বিপদ বড় অপেক্ষা করতেছে, ওই দানের কারণে আল্লাহ তাআলা ওই বিপদটাকে দূরে সরাই দেবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে 3টি মাধ্যমে, সাথে সাথে দোয়া কবুল করবে, নয় দেখা যাচ্ছে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দেবে, নয় আল্লাহ তাআলা আখিরাতের জন্য ওই দোয়াকে আল্লাহ তাআলা জমিয়ে রাখবে। অর্থাৎ আল্লাহ তাআলা অবশ্যই বান্দার দোয়াকে কবুল করে থাকে, অর্থাৎ কোনো বান্দার দোয়া সাথে সাথে কবুল করে, না কোনো বান্দার দেখা যাচ্ছে সামনে কোনো বিপদ বা কোনো বড় মুসিবত আল্লাহ তাআলা সেটাকে আহসানের সাথে করে দেয়, না
নয়, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার দোয়াকে ফেরত দেবে, তার জন্য বড় কিছু রাখছে, যার কারণে ওইটা আল্লাহ তাআলা জমা রাখে। অর্থাৎ দান করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নফল নামাজ আদায় করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। অর্থাৎ অর্থাৎ আগের তুলনা থেকে ওই দিনটাকে একটু আমলের গুরুত্বটা বেশি দিবেন এবং বেশি করবেন, এবং 2টা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং রোজা 2টা হলো 9 এবং 10, অর্থাৎ 10 এবং 11। অর্থাৎ এখন যদি আমরা 9 এবং 10 রাখি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত অনুযায়ী পড়ে যাবে। কেন নয়, বৃহস্পতিবারের রোজা রাখা একটা সুন্নত। অর্থাৎ 25 তারিখে, জুন মাসের 25 তারিখ এবং 26 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার আমি রোজা রাখার জন্য এটা নিয়ত করবেন যে আমি আগামীকাল 9 তারিখে আশুরা রোজা রাখতেছি, বাস। আবার নামাজের জন্য আপনি নিয়ত করবেন যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি কেবলামুখী, এতটুকুই যথেষ্ট, ঠিক আছে। এর যে কোনো সূরা দ্বারা আপনি নামাজটি আদায় করতে পারবেন। এই নামাজটার জন্য আপনার কোনো সূরা নির্ধারণ করা নাই, আপনার যে মন চায় আপনি যে কোনো সূরা দিয়ে আপনি নামাজটা আদায় করতে পারবেন। এবং নামাজটা শেষে আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেয় 350 বছর, হযরত আদম আলাইহিস সালাম কান্না করতেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ফাআনসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়াটা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্না করতেন এবং দোয়া করতেন। অর্থাৎ আমরা চেষ্টা করব যেন এই দোয়াটা আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাবো। আল্লাহ তাআলার কাছে যদি আমরা এই দিনটা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিনে যা যা চাইবো আল্লাহ তাআলার কাছে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দান করবেন ইনশাআল্লাহ। তবে শর্ত হলো যে ওই দিনটা মনে বেদাত যে কারবার রয়েছে, বেদাত যে কিছু কিছু কালচার রয়েছে, আমরা মনে হয় বিদাতের ভিতর না চলে যাই। অর্থাৎ দেখা যাচ্ছে কি আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টি রোজা রাখার জন্য আমরা রাখলাম, কিন্তু এমন না হয়ে যায় দেখা যাচ্ছে কি যে শিয়া যারা আছে তারা নিজের শরীরকে রক্তাক্ত করে বের করে তারা মনে করে যে এটা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন, যে তিনি মনে হয় হয়তো শান্তি পাচ্ছে বা এরকম কিছু মনে করে, এরকম মনে না হয় যায়, যেটা আসলে ইসলাম শরীয়তের নির্দেশ নাই, ইসলামের হুকুমের বাইরে রয়েছে, এরকম মনে আমার কোনো কাজ না করে ফেলি, যার কারণে দেখা যাচ্ছে কি আমরা সওয়াবের অধিকার হতে যায় দেখা যাচ্ছে কি আমরা আরও গুনাহগারের বেশি অধিকার হয়ে গেলাম, এরকমটা মনে না হয় যায়। আমরা যতটুকু জানি অবশ্যই সেতটুকু পালন করার চেষ্টা করব। যদি আমাদের ভিতর কোনো ধুরকুচি বা আমাদের ভিতর কোনো সন্দেহজনক যদি হয়, মসজিদ হোক বা মাদ্রাসার যে কোনো বড় একজন আলেমের কাছ থেকে, বিজ্ঞ আলেমের কাছ পরামর্শ নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আজকে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যারা এই ভিডিওটা দেখলেন অবশ্যই চেষ্টা করবেন এই দিনের রোজাটা রাখার জন্য। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনই মা বোনদেরকে অবশ্যই এই রোজা রাখার তৌফিক দান করায় দেয়, আমিন। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের দিনী বোনরা যারা আছেন, দিনী বোনরা মারা যারা আছেন, তারা কলম এই নফল রোজায় বেশি বেশি রাখে এবং নফল ইবাদত তারা কলম পুরুষদের থেকে অবশ্যই বেশি করে। অর্থাৎ প্রিয় দিনী বোন, আপনি রাখুন রোজাটা, আপনার পরিবারকেও রাখার নির্দেশ দিন, তারাও যেন এই রোজাটা রাখে। আল্লাহ তাআলা প্রত্যেকটা পরিবারকে যেন এই রোজাটা সহি সালামতে এবং সঠিক নিয়মে রাখার তৌফিক দান করুক, আমিন।